আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো জীবনে আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে পৃথিবীর এমন একটা বয়সে আমরা আছি যে বয়সটাতে পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আমরা দেখেও দেখতেছি না, শুনেও শুনতেছি না। মানে আমরা এমনভাবে চলি যে মনে হইতেছে যে আমরা কখনো মারা যাব না, বা আমরা পৃথিবীতে আজীবনের জন্য এসে পড়েছি এবং এখানে আজীবনের জন্য থাকবো। একটা জিনিস খেয়াল করেন, যখন আমাদের পূর্বপুরুষরা ছিল আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তাদের আগে যতগুলা মানুষ পৃথিবীতে আসছে তাদের বয়স কিন্তু নেহাতি কম ছিল না, বরঞ্চ আমাদের সবচেয়ে হায়াত কম। আমরা কম দিন বাঁচি, 70-80 হতে না হতেই আমরা আর মানে চলাফেরার সক্ষম থাকি না। কিন্তু তারপরেও আমরা দেখা যায় আমরা এই 50-60 বছরই যেভাবে দম্ভ নিয়ে বাঁচি, মনে হয় যে আমরা যেন জীবনেও আর মৃত্যুবরণ করব না, বা আমাদের এই জীবন কখনো শেষই হবে না। আমরা সম্পদের পিছনে, সম্মানের পিছনে বা খ্যাতির পিছনে এমনভাবে ছুটি যে এই ছুটে চলা মনে হয় না কখনো শেষ হবে। কারণ আমরা এমনভাবে এইসবের পিছনে থাকি যে এগুলাই মনে হয় আমাদের জীবনে সব কিছু। আর আমরা যে একসময় মারা যাব এবং আমাদের মৃত্যু যে অবধারিত এবং মৃত্যুর পরে যে একটা জীবন আছে, এটা নিয়ে আমাদের সেরকম কোনো মাথা ব্যথাই নাই। মানে আমরা মুসলিম হিসেবে কিছুটা দায়িত্ব পালন করি, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, টুকটাক যাই করি না করি, কিন্তু আমরা গুরুত্বটা দুনিয়াকেই বেশি দেই, আখেরাতকে আমরা ওইভাবে গুরুত্ব দেই না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বর্তমানে দেশের মধ্যে বা আমাদের আর চারপাশে কত কিছু ঘটে যাইতেছে, যেগুলা আসলে আমরা দেখেও না দেখার ভান করি, কিন্তু সেগুলা বিষয়ে আমাদের খেয়াল করা উচিত আগে। কারণ হইতেছে এই যে আমাদের আশেপাশে এত সব ঘটনা ঘটে যাইতেছে, এক দেশ আরেক দেশকে মারতেছে, এক মানুষ আরেক মানুষকে মারতেছে। আসলে মানুষ মানুষকে যে এভাবে ছোট করে, মানুষ মানুষকে যেভাবে মারে, মনে হয় যেন কারো মনের মধ্যে কোনো মায়াই নাই। মানে বনের পশু পাখি যেমন বেঁচে থাকার জন্য তাদেরকে একজন আরেকজনের প্রতি মারাত্মকভাবে আক্রমণ করে, দেখে মনে হবে যেন বনের পশু পাখি যে মানুষ একজন আরেকজনকে মেরে তারা বাঁচতে চায় এবং তাদের খাবার দাবার বা তাদের জীবিকা করে। সেরকমভাবে আমরা মানুষও একজন আরেকজনকে মেরে, একজন আরেকজনকে ছোট করে আমরা আসলে একজন নিজের জীবন পরিচালনা করতে চাই। কিন্তু আমাদের একটা জিনিস ভুললে হবে না যে আমরা যাই করি না কেন, সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা। আমাদের আশেপাশে যাই ঘটুক না কেন সে বিষয়গুলোকে আমাদের আসলে উদ্বেগ কাজ করা উচিত ছিল, কিন্তু আমরা সেই উদ্বেগটা আমাদের মধ্যে নাই। যেমন এই যে সিরিয়ায় গাজায় মানুষ মারতেছে, এগুলা বিষয়ে অমুসলিম বা কাফেররা তো উদাসীনই, তারপরেও আমরা মুসলিম হিসেবেও শুধু সান্ত্বনা বা সমবেদনা জানাই। তাছাড়া আমাদের করার মতো আর কিছু থাকে না। কিন্তু মুসলমান যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো, তাদের যে মুসলমানের যে দায়িত্ব সেটা পালন করত, তাহলে মানুষ পৃথিবীর মধ্যে এত হানাহানি থাকতো না। কোরআন দিয়ে যদি পৃথিবী চলতো, কোরআন দিয়ে যদি একটা দেশ চলতো, কোরআন দিয়ে যদি সবার পরিবার চলতো, তাহলে হয়তো পৃথিবীর মধ্যে এত কিছু ঘটতো না। হয়তো মানুষ এভাবে মানুষকে মারতো না, বা একজন মানুষ আরেকজন মানুষকে হিংসা করা বা ছোট করা বা অপমান করা, এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকতো। এখন পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে দেখেন যে যদি কাফেরদের কথা বলি, অমুসলিমদের কথা বলি, তারা পৃথিবীটাকে শাসন করতেছে। কিন্তু তাদের শাসনকালে যে মুসলিমরা যেভাবে নির্যাতিত হইতেছে, তারা তো তাদের মতো নির্যাতন করতেছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে যে কাফেরদেরকে কেউ হারাতে পারবে না এরকম ধারণা সবার, যে আমেরিকা যুক্তরাজ্য বা ইউ মানে এগুলা কান্ট্রিগুলাকে সবাই বড় মনে করে, যে এগুলা কান্ট্রি আসলে পৃথিবীর রাজত্ব করতেছে, তারাই সব কিছু, তাদের ইশারাতেই সব চলে।
কিন্তু এই যে দেখেন দুর্যোগ, যত ধরনের দুর্যোগ আসুক, ছোট ছোট দেশগুলা কিন্তু ঠিকই বেঁচে থাকে, কিন্তু এই বড় বড় দেশগুলাই ক্ষতিগ্রস্ত হয় বেশি। এবং এই বড় বড় দেশগুলোর মধ্যে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা আল্লাহ পাকের এক ধরনের গজব, সেটা মানুষ হয়তো বুঝতে পারে না। এই যে বর্তমানে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে, বা ধরেন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় যে বরফপাত হইতেছে এত পরিমাণের, আবার দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় ভূমিকম্প, বা বিভিন্ন জায়গায় যে বন্যা, এগুলা যে ঘটতেছে, এগুলা কিন্তু আল্লাহ পাকের এক ধরনের গজব। কারণ মানুষ মানুষের সাথে পারতেছে না, না পেরে যখন এই দীর্ঘশ্বাস ফালাইতেছে, কান্না, তাদের চোখ থেকে যে কান্নার অশ্রু পড়তেছে, এটা আসলে মানুষের এক ধরনের অভিশাপ। মানুষকে অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ হয়ে যায় যখন একটা নির্যাতিত মানুষ চোখের পানি ফেলে আল্লাহর কাছে আর্জি করে এবং আরশে আজিমের দিকে তাকায়, তখন আল্লাহ পাক এটা জিম্মা নিয়ে নেয়। এবং এর শাস্তি স্বরূপ এই যে আযাব গজব, এই যে বিভিন্ন ধরনের মহামারী বলেন, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ বলেন, যেটাই বলেন না কেন, এক ধরনের গজব এগুলা। সব জাতি, যে সমস্ত জাতি বাড়াবাড়ি করছে না কেন, সে সমস্ত জাতিরই ধ্বংস নিশ্চিত হয়েছে, এবং কোনো না কোনো গজবের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেটা বিধর্মীরা মানুক না মানুক, কিন্তু আমরা মুসলমান হিসেবে জানি যে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই যে ক্যালিফোর্নিয়ায় যে অগ্নিকাণ্ড হইল, এই দেশগুলা এমন পাপাচারে লিপ্ত যেটা মানুষের মুসলিম হিসেবে কল্পনা করাও পাপ। তো তাদের যে পাপের খরা ভরে যাইতেছে, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসতেছে, সেটা হয়তো তারা বুঝতেছে না, কিন্তু আমরা মুসলমান হিসেবে ঠিকই বুঝতেছি। কারণ তাদের পাপের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছিল। আর এই ক্যালিফোর্নিয়া শহরটা, এই দেশটা তো আরও বিনোদন জগতের মূল কেন্দ্র বলা হয়, কিন্তু এই বিনোদন জগৎ মানেই যে অশ্লীলতা, এগুলা ছড়ায় এখান থেকেই। সেই কারণেই অশ্লীলতা তো কখনোই আল্লাহ পাক পছন্দ করেন না, এবং বিভিন্ন জাতি এই কারণেই ধ্বংস হয়েছে। এই যে সমকামিতা বলেন, অশ্লীলতা বলেন, বা যে ধরনের বেহায়াপনা চলে বিনোদন জগতের নামে, সেগুলা আসলে এগুলা ধ্বংস হওয়ারই কথা ছিল। কারণ পৃথিবীর মধ্যে যত বেহায়াপনা, অশ্লীলতা এই শহরগুলা থেকেই ছড়ায় বেশি। তো এরা ধনী হওয়ার নামে পৃথিবীব্যাপী যে কার্যক্রমগুলো চালাইতো, সেগুলো হয়তো আল্লাহ পাকের কাছে এখন পূর্ণ হয়ে গেছে পাপের খরা। তাই এইগুলা দেশে গজব দিয়ে, আযাব দিয়ে এগুলা ধ্বংস করে দিতেছে। প্লাস হইতেছে এদের যাতে একটা শিক্ষা হয় যে সব কিছুরই শেষ আছে, সব কিছুরই ধ্বংস আছে। এরা যেভাবে আজীবন রাজত্ব করতে চাইছিল, এদের একটা শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করা উচিত এর থেকে, যে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ নাই পৃথিবীর মধ্যে যে বলতে পারে যে তারাই সর্বশক্তিমান। তারা যথেষ্ট টাকার মালিক হোক না কেন, তারা যত বড় দেশ হোক না কেন, আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু সব কিছু সৃষ্টি করছেন, সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, সেক্ষেত্রে তারা যতই বড় বড় কথা বলুক না কেন, তারা যতই পাপাচারে লিপ্ত হোক না কেন, তাদের ধ্বংস একদিন নিশ্চিত হবে, এবং হইতেছেও। সেটা আমরা এখনই কিছুটা দেখতে পাইতেছি। তো সময় থাকতে আপনার আশেপাশে যে ধরনের কার্যকলাপ চলুক না কেন, আপনি নিজে থেকে নিজে ভালো থাকেন, প্রতিবাদ করার চেষ্টা করেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।